প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে এনসিপি। দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের মনোনয়ন বহাল রাখা হয়েছে বলে দাবি তাদের। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে তার উই হ্যাভ এ প্ল্যান স্পষ্ট করারও আহ্বান জানিয়েছে দলটি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিকেল ৫টায় বৈঠকে বসে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ নিয়ে অভিযোগই ছিল এ বৈঠকের এজেন্ডা। বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের নির্বাচনের সুযোগ দেয়া হচ্ছে। এর পেছনে বিএনপি ও ছাত্রদলের চাপ ছিল বলে অভিযোগ তার। কমিশনের এমন আচরণ সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করবে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন যদি পক্ষপাতদুষ্ট আচরণ করে সেটা নির্বাচনে প্রভাব ফেলবে এবং এই নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ না হয় তাহলে কিন্তু এর দায় অন্তর্বর্তী সরকারের উপর আসবে, ডক্টর ইউনূসের উপরে আসবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের নির্বাচনে চায় না এনসিপি। আমরা এগুলো নিয়ে কোর্টে যাব এবং কোর্টেও নানা ধরনের চাপ প্রয়োগের চেষ্টা করা হচ্ছে। আমরা কোনো ঋণখেলাপিদের এই সংসদে দেখতে চাই না। গণভোটের প্রচার নিয়ে এনসিপির দুই নেতা নাহিদ ইসলাম ও নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে শোকজ নির্বাচন কমিশনের গণভোট বিরোধী অবস্থান। এমন মন্তব্য করে দলের মুখপাত্র নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেন, সারা দেশে প্রতীক, ছবি কিংবা পোস্টার বিলবোর্ড ব্যবহার করে নির্বাচনী প্রচার চালালেও ব্যবস্থা নিচ্ছে না কমিশন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সম্পূর্ণরূপে নিয়ম মেনে চলার পরেও আমাদের প্রার্থীদেরকে মিডিয়া ট্রায়াল করার জন্য, আমাদের প্রার্থীদেরকে বিতর্কিত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের যোগসাজশের মাধ্যমে এই ধরনের শপথগুলো দেওয়া হচ্ছে। খালেদা জিয়ার শোকসভার নামে প্রচার চালানো হয়েছে অভিযোগ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উই হ্যাভ এ প্ল্যান স্পষ্ট করার আহ্বান জানান এনসিপি নেতারা। নির্বাচনে যাতে প্রশ্নবিদ্ধ হয়, গণভোটে যাতে নায়ের পক্ষে পড়ে, এগুলো তার পরিকল্পনার অংশ কিনা এটা কিন্তু আমাদের মধ্যে সবার মধ্যে কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে। যারা আবারও ঋণখেলাপি হবে, যারা আবারও টাকা লুট করবে, ব্যাংক লুট করবে এবং টাকা পাচার করবে তাদের ওই ভিন্ন দেশে, ফলে তার পরিকল্পনাটা জনগণের সামনে স্পষ্ট করা উচিত। নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অপচেষ্টা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। 2008-এর মতো কোনো নির্বাচনের যদি পরিকল্পনা থাকে এইটা এবার সফল হবে না, এবার 91-এর মতো ইলেকশন হবে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।